রোজা রাখতে হবে না? নাই, রোজা রাখতে হবে না? এখন তো অনেকের গ্যাস্ট্রিক হবে, অনেকের পেটের ব্যথা দেখা দিবে, অনেকের জ্বর হবে, প্রেশার বাড়বে, প্রেশার লো হবে, প্রেশার হাই হবে, মাথা ঘোরাবে, পেট ব্যথা করবে, কেমন কেমন লাগে হুজুর, উঘার উগার লাগে, বমি বমি লাগে, অনেক কমপ্লেন চলে আসবে। এখন 11 মাস কমপ্লেন আসে নাই, এই 11 মাস পরে 12 মাসের মাথায় একটু কমপ্লেন আসে। ভাই রোজা যে আপনি রাখেন না, শুনি কত কত মানুষে বলে রোজা রাখেও না। হাই রে হাই, যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের উপরেও নাজিল করেছে, তাদেরও সিয়াম ছিল, একটু ধরনটা একটু আলাদা ছিল। কারো একদিন ছিল, কারো 3 দিন ছিল, কারো একদিন ছিল, কারো 3 দিন ছিল। আমাদের একদিনে নয়, 3 দিনও নয়, আমাদের পূর্ণ 1 মাস, পুরো 1 মাস সিয়াম রাখতে হয় আমাদের। তাহলে একটু আলাদা না? আমরা খাই, কিছু কিছু লোক তারা খাইতো না, যেরকম খ্রিস্টান, তারা খাইতো না, না খেয়ে সিয়াম রাখতো। তাহলে আমাদের একটু আলাদা না? আমরা খাই না, আমরা 3টা 2টার দিকে ভাত খাই না, একটু আলাদা। সময় তো শুধু তাহলে এই আত্মা সমর্পণের মাস, সিয়াম সাধনের মাস, আত্মা সংযোগের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এত সুন্দর দামি মাস পাওয়ার পরও আমরা রোজা রাখি না। আসলে নাই, রোজা রাখি না। কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন? অনেকেই শুনি, নাম তো আর আপনাদের বলতে পারি না, রোজা রাখি না। আপনি এত জায়গা ঘুরতে পারেন, এত জায়গা যাইতে পারেন, এত লেকচার করতে পারেন, এত কথা বলতে পারেন, আপনি রোজা রাখতে পারেন না। ভাই সায়েন্টিস্ট স্যালেন্ডার হয়ে গেছে, সায়েন্টিস্ট স্যালেন্ডার হয়ে গেছে যে সিয়াম এমন একটি ব্যতিক্রম ইবাদত, যে সিয়াম রাখলে মানুষের কমপ্লিট হৃৎপিণ্ড যত কিছু পার্টস আছে সব জেনুইন, সব পরিষ্কার, সব পরিপাটি, সব ক্লিন হয়ে যায় 1 মাসে। সায়েন্টিস্ট স্যালেন্ডার হয়ে গেছে যে সিয়ামটা এত মারাত্মক বস্তু, যে সিয়াম রাখলে আপনার দেহর সমস্ত খারাপই, সব সেলফগিলার সমস্ত খারাপ দূর হয়ে যায়। এটা হলো সিয়াম, মানে রোজা রাখা। এটা হলো রোজা, সকাল থেকে সন্ধ্যা অবধি আল্লাহর রাজি খুশিতে উপবাস থাকা, সিয়াম সাধনা যাকে আমরা বলে থাকি। তাহলে এই রোজাটার এত গুরুত্বপূর্ণ ফজিলত আছে, তারপরেও যদি আপনি আমি রোজা না রাখি, তাহলে সিয়াম পালন না করি, তাহলে এটা দুঃখ তো আর জায়গা আছে? বলেন তো, আছে জায়গা আছে?